Find the value of 3 by sin square 20 degree minus 1 by cos square 20 degree plus 64 sin square 20 degree. এই রাশিমালার আমাদের মান বের করতে হবে। প্রথমেই এই যে প্রথম দুটো টার্ম রয়েছে, এই যে আমরা বিয়োগটা করে ফেলি, তাহলে কি পাবো? সাইন স্কোয়ার 20 ডিগ্রি কস স্কোয়ার 20 ডিগ্রি লসাগু হলো, তাহলে 3 কস স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 64 সাইন স্কোয়ার 20 ডিগ্রি। এখন দেখো এই যে 3 কস স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে লিখতে পারি। তা কী পাবো? এটা 3 মানে হচ্ছে √3 কস 20 ডিগ্রি তার হোল স্কোয়ার মাইনাস সাইন 20 ডিগ্রি তার হোল স্কোয়ার বাই, এটা কী করতে পারি আমরা জানি 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা, সেটা করে নিতে পারি। তাহলে 1/4 ইন্টু 4 সাইন স্কোয়ার 20 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 64 সাইন স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে এবার হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মে লিখে ফেলি এটাকে, তাহলে কি পাবো? √3 কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি ইন্টু √3 কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই 1/4, এটা কি হবে? 2 সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস 64 সাইন স্কোয়ার 20 ডিগ্রি। এইবার এই যে টার্মটা পেলাম যে √3 কস 20 প্লাস সাইন 20 এবং √3 কস 20 মাইনাস সাইন 20, দেখো এই টার্মগুলো কীভাবে লিখতে পারি আমরা? তাহলে প্রথমে একটা করে নিই, তাহলে পরের টার্ম পারবো √3 কস 20 প্লাস সাইন 20 ডিগ্রি। দেখো এই যে প্রত্যেকটা টার্মকে কি করব না 2 দিয়ে ডিভাইড করে দিই। 2টা কোথায় পেলাম? না √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ কস থিটা প্লাস বি সাইন থিটা এই টার্মকে সাইন অথবা কস ফর্মে লিখতে পারি, সেইটা এখানে কাজে লাগাচ্ছে। তাহলে 2 দিয়ে ডিভাইড করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কী হলো? 2 ইন্টু দেখো √3/2, এটাকে লিখতে পারি সাইন 60 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি প্লাস হাফ সমান লিখতে পারবো যে কস 60 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। তাহলে কস এ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ প্লাস বি সমান এই সাইন এ প্লাস বি সমান সাইন 60 প্লাস 20 মানে হচ্ছে 80 ডিগ্রি। ঠিক একইভাবে আমাদের যদি এখানে মাইনাস থাকতো তাহলে কী হতো? এখানে মাইনাস হতো, তখন আমি কি পেতাম? তখন পেতাম 2, তাহলে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি, তাহলে 60 মাইনাস 20 মানে হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে √3/2 কস 20 প্লাস সাইন 20, এটা হয়ে গেল 2 সাইন 80, আর যদি মাইনাস থাকতো তাহলে হলো সাইন 40, তাই তো? তাহলে আমরা যদি এটা বসিয়ে দিই কি পাবো? দেখো 1/4টাকে তুলে দিলাম,
4, তো এটা হয়ে গেছে 2 sin 80 ডিগ্রি, এটা হয়ে গেল 2 sin 40 ডিগ্রি। আর নিচে আমরা পেলাম 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে sin স্কোয়ার 40 ডিগ্রি মাইনাস প্লাস। এখানে দেখো আমরা কি করতে পারি যে 64কে লিখতে পারি 32 × 2 sin স্কোয়ার 20 ডিগ্রি। এই টার্মটাকে আমরা এই ফর্মে লিখব যে আমরা জানি যে 2 sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এটা এখানে কাজে লাগাবো। তা নেক্সট লাইনে করি সেটা। আচ্ছা, তাহলে আমরা কী পেলাম, 2 2 যা 4 4 16। আচ্ছা, এই যে sin 80 আমরা জানি sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে 2 sin 40 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু sin 40 পড়ে রইল বাই sin স্কোয়ার 40 ডিগ্রি প্লাস 32, তাহলে 2 sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 2 × 21 হচ্ছে 40 ডিগ্রি। এখানে দেখো যে sin 40 মানে sin স্কোয়ার 40 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম 16 × 2 মানে 32 cos 40 ডিগ্রি প্লাস 32 মাইনাস 32 cos 40 ডিগ্রি, তাহলে মাইনাস 32 cos 40 ডিগ্রি প্লাস 32 cos 45 ডিগ্রি কেটে গেল, তাহলে পড়ে থাকলো 30। এটা জানছে। অঙ্কটা ছোট্ট অঙ্ক, কিন্তু এর মধ্যে আমাদের 3টে কাজ করতে হলো। যে এটা হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা, এটাকে sin থিটা না বলে sin বিটা বা cos বিটা এই ফর্মে এতে লেখা যায়, সেটা এখানে কাজে লাগিয়েছি। আর 2 sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, এটাও কাজে লাগানো হয়েছে। আর একটা কাজে লাগিয়েছি যে sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, এই ফর্মুলাগুলো মেনলি এখানে কিন্তু কাজে লাগানো হয়েছে। খুব সুন্দর একটা সমস্যা, দেখতে ছোট্ট, কিন্তু এর মধ্যে অনেক অঙ্কের কাজ রয়েছে। মানে একটা অঙ্ক করলে অনেকগুলো অঙ্ক এখানে করা হচ্ছে আর কি।